আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যার চোখে পড়বে এবং যেখান থেকে পড়বে, অর্থাৎ দেশ থেকে, দেশের বাইরে থেকে, মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, ঘুমন্ত অবস্থায়, বসা অবস্থায়, অথবা যেখানে দাঁড়িয়ে আছেন সে অবস্থায়, আপনাকে সবসময় আমার হৃদয়ের স্থল থেকে স্বাগতম এবং শুভেচ্ছা। একটি কথা আপনাদেরকে বলার জন্য আমি এই পেজ থেকে লাইভে আসছি। প্রত্যেকটা মানুষ জীবনে সফলতা খোঁজে শূন্য থেকে, আর প্রত্যেকটা মানুষের পথ চলা শুরু হয় শূন্য থেকে। পৃথিবীতে যখন সে জন্মগ্রহণ করে বা পৃথিবীর দিকে আসে, পৃথিবীর আলো বাতাস যখন পৃথিবীতে মুখ রাখে, তখন তার সময়টা হয় 1 সেকেন্ড, 0 সেকেন্ড থেকে। 0 সেকেন্ড থেকে শুরু করে তিনি হয়তো বছরে তার জীবনটা থেমে যেতে পারে, অথবা জীবনটা বয়স পেতে পারে 50, 60, 70 বছর। ঠিক আমার জীবনেও একটা শুরু হয়েছিল শূন্য ফলোয়ার্স দিয়ে। আজকে যদিও আমি আহামরি কিছু না, একটা 5K বা 5,000 বা 5,000 ফলোয়ার পূর্ণ করতে একটা মানুষের হয়তোবা 1 সপ্তাহ লাগতে পারে, 15 দিন লাগতে পারে, 1 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, এই লাগতেই পারে। এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। যদিও আমি এই পেজ থেকে, বা আমার দুটো পেজ মনিটাইজেশন আছে, আমি দুটো পেজ থেকে কখনোই ঠিক মতো কাজ করা হয়নি, ওরকম ভালোভাবে লেগে থাকা হয়নি। চিন্তা করেছি সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল অ্যাক্টিভিটি যেহেতু মাঝে মধ্যেই থাকে বেশ সময়টা, তা এখন দেখি কি করে আসলে সামনে এগিয়ে নেওয়া যায়। এই পেজের নামটি ছিল ট্যুরিজম টাইমস। কুয়াকাটার বেসড বিভিন্ন ভিডিও তথ্য আমি আপলোড করতাম। এখন থেকে চিন্তা করলাম যে আমার নাম হচ্ছে সাইদ, তাই আমি আবু সাইদ ভাই রাখলাম আমার এই পেজের নাম। আবু সাইদ ভাই মাত্র শুরু করেছি কয়েকদিন আগে। সেটা হচ্ছে মাত্র 1 মাস হলো আমি শুরু করেছি আবু সাইদ ভাই, 1 মাস হয়নি, 20 থেকে 25 দিন মেবি। আমি এখন থেকে কন্টিনিউয়াসলি এ কাজে কুয়াকাটা ট্যুরিস্ট, তারপর হচ্ছে ব্যক্তি জীবনের কথা, বিভিন্ন ফাংশনাল কথা, মোটিভেশনাল কথা, সবকিছুই আমি এখান থেকে করব, এই পেজ থেকে করব, নানান কথা আমি এখান থেকে বলবো। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন। যদি আমি কোয়ালিটি ফুল ভিডিও মেক করতে পারি না, যার কারণে আপনারা হয়তো বা ওরকম দেখতে পাচ্ছেন না, তবে চেষ্টা করব আপনাদের পাশে থেকে আমি একটু ভিডিও তৈরি করার জন্য, মেক করার জন্য, বিভিন্ন তথ্য তুলে ধরার জন্য, বিভিন্ন সংবাদ ভিত্তিক এবং বিভিন্ন টুরিস্ট পর্যটন রিলেটেড বা নানান কথাবার্তা, তারপর হচ্ছে মোটিভেশনাল স্পিকার এবং দেশের ঘটে যাওয়া নানান কোনো ইস্যু আমি প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এবং সেই হিসাবে আবু সাইদ ভাই রেখেছি। এবং আরেকটি কথা রেখেছি, আবু সাইদ ভাই, আমি জুলাই আন্দোলন, 5ই আগস্টের আগে মূলত আবু সাইদ ভাই, আবু সাইদ রংপুরে যে মারা গিয়েছেন, আহ, তাকে স্মরণ করে আমার এই পেজটিকে আবু সাইদ নাম রেখেছি, আবু সাইদ ভাই রেখেছি। যদিও আমি, আমার নাম সাইদ, আমি সেই হিসাবেও রেখেছি, কিন্তু মূল টার্গেট সে বেঁচে থাকুক, এবং সেজন্য আবু সাইদ ভাই রেখেছি। আমি সাইদুর রহমান, কিন্তু আবু সাইদ আমি তাকে স্মরণ করে রেখেছি। আশা করছি আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন, আপনারা আমার পাশে থাকবেন। আজকে 5K ফলোয়ার্স পূর্ণ হয়েছে। বন্ধু, কলিজার ভাই বোনেরা, আমার আত্মীয় স্বজনরা, যারাই আমাকে ফলোয়ার্স দিয়েছেন, এই 5,000 ফলোয়ার্স মানে হচ্ছে আমাকে কাজ করতে সাহায্য করবে, অথবা কাজ করার জন্য এগিয়ে অনুপ্রাণিত করবে। আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষের হাঁটি হাঁটি পা পা করেই তার জীবনে চলাফেরা শুরু হয়। সে হিসাবে আমিও চেষ্টা করছি, বা আমিও শুরু করেছি। যেহেতু শুরু হয়েছে, আশা করছি শুরুটা অনেক দূর যাবে। এবং বিশেষ করে এই যে এই পথ চলাটা আপনার পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, এবং অনেক অনেক কথা বলতে পারবো। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। আমি যদিও এখন পর্যন্ত প্রশিক্ষিত বা কন্টেন্ট ক্রিয়েটর বা তা কারোর সাথে সম্পর্ক তৈরি করতে পারিনি, আশা করছি যারা সিনিয়র রয়েছেন, যারা সফল রয়েছেন, আমাকে বলবেন, পরামর্শ দিবেন, আমি সানন্দে আপনাদের পরামর্শগুলো গ্রহণ করব। আমার যদি 5 জনে অ্যাক্টিভ ফলোয়ার থাকে, 10 জনে অ্যাক্টিভ ফলোয়ার থাকে, সে সকল অ্যাক্টিভ ফলোয়ারকে আমার হৃদয়ের স্পন্দন থেকে আপনাদেরকে শীতল অনুভূতি, ভালোবাসা, শ্রদ্ধা। আর জানেন যে
প্রত্যেকটা মানুষের শুরুটা এরকম এলোমেলো হয়, প্রত্যেকটা মানুষের শুরুটা অগোছালো হয়। ঠিক আমার এই ইউটিউবিং করা বা আমারও এই যে লাইভে কথা বলা, বিভিন্ন জায়গায় কথা বলা, এটাও আমার এলোমেলো হচ্ছে। আশা করছি ভবিষ্যতে আপনাদের ভালোবাসা, আপনাদের যদি একটা দিক নির্দেশনা থাকে, তাহলে হয়তোবা আমি আমার যে জীবনের যে একটা পথ চলা, এটা আমি শুরু করতে পারবো আপনাদের সাথে। জানি যে ফেসবুক সোশ্যাল মিডিয়াটা একটি এডিকশন হয়েছে বর্তমানে, মানুষজন সবাই হুমড়ি খেয়ে পড়ছে। তবুও যে এই জায়গাটা থেকে যেমন ইনকাম আছে, আপনি ভালো কাজে যদি ব্যবহার করতে পারেন, ভালো কাজে যদি দেখাতে পারেন, তাহলে সেটা নিঃসন্দেহে আপনার এই সময়টা সার্থক হবে। কারণ এই ফেসবুককে অবলম্বন করে, সোশ্যাল মিডিয়াকে কানেক্টিং করে মানুষজন বিজনেস করে, মানুষের নিজের অ্যাডভাইস দেয়, মানুষ যে কোনো সমস্যা সমাধান করতে পারে। নানানবিধ উপকার কিন্তু এই ফেসবুকের মাধ্যমে করতে পারে। সুতরাং যারা ভালো কাজে ব্যবহার করে তাদের জন্য অনেক ভালো, আর যারা খারাপ কাজে ব্যবহার করে তাদের জন্য তো সেটা খারাপই। কারণ এই সোশ্যাল মিডিয়াটা যদি আপনি আপনার তথ্য জানতে চান, আপনার শারীরিক সমস্যা জানতে চান, আপনি লেখাপড়া জানতে চান, নানানবিধ আপনি এটা আপনি করতে পারবেন। এবং সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে, আমিও এখন থেকে কন্টিনিউয়াসলি সপ্তাহে 2 দিন পর পর অথবা 1 দিন পর পর একটা দুটো কন্টেন্ট দেওয়ার জন্য, যে কন্টেন্টগুলো মানুষজন মূলত গ্রহণ করবে অথবা নিবে, আমি সেই জায়গা থেকে আপনাদের সাথে আমি কথা বলবো। কথা বলা মানে হচ্ছে আহ, যে কোনো ইস্যু নিয়ে আমি কথা বলতে পারবো। আশা করছি আপনারা সাপোর্ট করবেন। যদিও আমি মাত্র শুরু করেছি, আশা করছি এই ভালোবাসা এটা কন্টিনিউ থাকবে, এটা আমার বিশ্বাস। কারণ প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, প্রত্যেকটা মানুষের ইচ্ছে থাকে যে অনেক জীবন অনেক বড় হবে। সেই জীবন বড় হওয়াটা শুরুটা তেমন একটি কণ্টকময় মসৃণ পথ নয়। অর্থাৎ অনেক বাধা থাকে, অনেকটা সমস্যা থাকে, অনেক কাঁটাযুক্ত পথ থাকে। সেই যুক্ত পথ মিরিয়ে যদি একটা মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে, সেই যাওয়াটাই হচ্ছে তার জীবনের সফলতা। সেই সফলতার অপেক্ষা করছি, সেই সফলতা পাবো বলে বিশ্বাস করছি। তবে এখন যে পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর দেশে তৈরি হচ্ছে, আগামী দিনে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষজন এই কন্টেন্ট ক্রিয়েটর হবে এমনটাই মনে হচ্ছে। তবে কন্টেন্ট ক্রিয়েটর হোক, সেটা ভালো কাজে কন্টেন্ট ক্রিয়েটর হোক। যদি ভালো কাজে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়, তাহলেই কেবলমাত্র আমাদের যে নানানবিধ সমস্যা, নানান যে উন্নয়ন, এই সবগুলো আমরা দেখতে পারবো এবং জানাতে পারবো। তবে আপনাদের সাথে অনুরোধ থাকবে যে আমরা যদিও ভালো কন্টেন্ট করতে পারলে আপনারা দেখেন, তবে মজার বিষয় হলো এখন মানুষজন ফানি ভিডিও বেশি দেখে, কিন্তু আমার কাছ থেকে ফানি ভিডিও আশা আমি করতে পারি না, অথবা আমি ফানি ভিডিও করার মতো মানুষ না। আমি আপনাদের সাথে কথা বলতে পারবো, বকবক করতে পারবো, হয়তোবা আল্লাহ আমাকে এই গুণটা দিয়েছেন, বা না দিলেও আমাকে ভবিষ্যতে অর্জন করতে হবে এই গুণটুকু। আমি বিভিন্ন তথ্যবহুল বিভিন্ন জায়গায় যাওয়ার পরে আমি তথ্যবহুল জিনিস আপনাদের সাথে হয়তোবা তুলে ধরতে পারবো, এতটুকু আমার বিশ্বাস রয়েছে। সেই হিসাবে আমি আপনাদের সাথে ভালোবাসা চাই। আমি আজকে এই পর্যন্তই আপনার সাথে কথা বলতে পেরেছি। যদি আপনি লাইভটি দেখে থাকেন, তাহলে আপনি 5K ফলোয়ারের পরে আরেকটি ফলোয়ার্স দিয়ে রাখবেন, আপনিও আমাকে সাপোর্ট করবেন। এতটুকুই, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফিজ।